চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও বাপজিরা একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমি আপনাকে এটা বলিনি যে খোদা বলে ডাকা যাবে না, না আমি এ ফতোয়া দেইনি। আপনি খোদা বলে ডাকতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রসুল আমার হাদিস শরীফে বললেন মান করা আল করা আনা হারবান ফালাহু আশরু হাসানা। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আমার আল্লাহ 10টা করে নেকি দান করবে। আলিফ লাম লাম হে আল্লাহ, 4টি অক্ষর যদি থাকে 4 10 কে 40টা নেকি পেয়ে যাব, সওয়াব পেয়ে যাব। খোদা যদি 1000 বার বলা হয় একটাও নেকি পাওয়া যাবে না। তাহলে আমরা তো ঈমান আমলের দিকে ঝুঁকে যাব। ও বাবাজিরা চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী আর একটা হাদিস শরীফে বললেন ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিয়াসহাব আও কামা ক্বালা আলাইহিস সালাম। কোন ব্যক্তি যদি কোরআনকে ভালোবাসে আর কোরআনকে যদি মহব্বত করে, কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য শাফাতের কারণ হয়ে যাবে। চলেন আর একটা হাদিস বলা যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, ইয়ামুল জাযা আর ইয়ামুদ্দিন, ইয়ানি বদলা দেনে কা দিন, হাসরের ময়দানে কঠিন দিনে আনা সাইয়্যিদু উলদি আদম ইয়ামাল কিয়ামা, আমি সর্দার হব, আমি লিডার হব, আমি মাতব্বর হব, আমি হেড হয়ে যাব। আনা আউয়ালু শাফিঈন, যারা আমাকে মেনে দিয়েছে, আমাকে মান্যতা করেছে, তাদের জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূল প্রথম সুপারিশকারী হয়ে যাব। ও বাপজিরা একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আমরা ইবাদত করি, আল্লাহকে ডাকার আগে আমার নবীকে আমরা বারবার করে ডাকি। তার কারণ হলো এটাই, আমি যখন এখানে উঠে আল্লাহ 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 বলবো, বলার আগে আমার মুখে দাড়ি রাখতে হয়েছে, আমার মাথা টুপি পরতে হয়েছে, আমাকে পাবন্দি সুন্নাতি পোশাক পরতে হয়েছে। এগুলো হলো হাদিস, এগুলো হলো হাদিস। তাহলে আল্লাহকে ডাকার আগে আমাকে নবীকে ফলো করতে হয়। আপনাদের মসজিদে আজান হয়, আজান হয়, সারাটা জীবন আমরা শুনেছি নামাজ হয় কি দিয়ে? নামাজ হয় আল্লাহর কোরআন দিয়ে। কত আলেম ওলামা নসিহত করেছে নামাজ হয় কোরআন দিয়ে, নামাজ হয়। আমি আপনার কাছে হিসাব করে বলছি, নামাজ কোরআন দিয়ে হয় না নবী দিয়ে হয়, এটা আপনার কাছে প্রমাণ করব। মসজিদে যখন আজান দেওয়া হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজানটা যখন দেওয়া হয় কোরআন শরীফে কোথাও আল্লাহু আকবার আজান লেখা নেই, এটা হলো নবী পাকের হাদিস। তাহলে কোরআন দিয়ে নামাজের জন্য ডাকা হয় না, নবীর হাদিস দিয়ে ডাকা হয়। এক। দ্বিতীয় নাম্বার হলো আপনি যখন মসজিদে চলে যাবেন প্রথমে ডান পা মসজিদে দিতে হয়, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি একটা দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা আফতালি আবু আবা রাহমাতিক, ওই দোয়াটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি মসজিদের ভিতরে গিয়ে 3 রাকাত 4 রাকাত 2 রাকাত আপনি নামাজ পড়ার জন্য আপনি নিয়াত করবেন। বুখারী শরীফের প্রথমে হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই নিয়াত করাটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি যখন কানে হাত ঠেকাবেন ইলা শামাতি উদুনাইহি, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি যখন নাভির নিচে তাহারিমা বাঁধবেন ওটা বুখারীর হাদিস, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি যখন সানা পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এমন করে করবেন, ওটা কোরআন নয়, ওটাই হলো নবী পাকের হাদিস। আপনি যখন বিসমিল্লাহ দেখা যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফে যদি 848টা পৃষ্ঠার হয়, 30টা যদি পারা হয়, 114টা যদি সূরা হয়, দুনিয়াবি দাম যদি 2-2.5 টাকা হয়, খোদার কসম করে বলি কোরআন শরীফে কোথাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, লেখা নেই। ওটাই হলো আমার নবী পাকের হাদিস। তাহলে নামাজ পড়তে গেলে নবীর হাদিস লাগে, কোরআন পড়তে গেলেও আমার নবীর হাদিস লাগে। তাই বারবার বলি আমার নবী যেখানে আমার আল্লাহ পাকের রহমত থাকে সেখানে। আর একটু জোরে হবে না? ও আমার সোনামানিকেরা আগিয়ে চলে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় এবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন। বেসিনজের বিসমিল্লাম জের মিল্লাম খড়দাবাল্লাহ, হে রাজের হি রহে যাবার রামিম খড়দাবার মা, নুন রাজনি রজাবার হে ইয়াদের হি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহকে নাম से शुरू करता हूँ जो बड़ा मेहरबान निहात रहम वाला है। এটা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সূরা ফাতিহা পাঠ করলে এটা হলো কোরআন। অন্য একটা সূরা পাঠ করলে এটা হলো আল্লাহ পাকের কোরআন। এবার আপনি আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিলেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস।
সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার 16 বার আপনি যতটাই পাঠ করবেন এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা এটা কোরআনে কোথাও নেই, এটা নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হাম এটাও নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সেজদা চলে যাবেন। সুবহান রাব্বিয়াল আলা এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি বসে আত্তাহিয়াতু পড়বেন, এটাও নবী পাকের হাদিস। আপনি বসে বসে দরুদ শরীফ পাঠ করবেন, এটাও নবী পাকের হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করবেন, এটাও নবী পাকের হাদিস। ডান দিকে সালাম ফিরাবেন, এটা কোরআন নয়। আল্লাহর নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, দুনিয়ার কথা বলার আগে সালাম দাও। আপনি সালাম ফিরাবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি সূরা ফাতিহা শেষে আমিন বলবেন, কোরআনে সূরা ফাতিহার নিচে আমিন লেখা নেই, এটা নবী পাকের হাদিস। আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে মোনাজাত করবে, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। মোনাজাত যখন শেষ হয়ে যাবে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। কিংবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ কলেমা কোরআনে নেই। কোরআনে এতটা এসেছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দা, এতটা কোরআনে এসেছে। পূর্ণাঙ্গ কলেমা কোরআনে নেই, ওটাই হলো নবী পাকের হাদিস। ও বাবাজিরা, এত বছর আমরা অজনসিয়া শুনেছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কিন্তু হিসাব করে দেখলাম নামাজ পড়তে গিয়ে যদি 10% কোরআন আর হাদিস লাগে, 2% দুটো সূরা হলো কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস। তাহলে প্রমাণ হয়ে গেল আমার নবী যেখানে আল্লাহর রহমত থাকে সেখানে। আর একটু জোরে হবে না? তাহলে এখানে আমরা প্রকাশ্য করে দিলাম যে নামাজ পড়তে গেলে কি লাগে। ভাই কথা বলে না, এরকম মরা মানুষের সঙ্গে ওয়াজ করার বাড়ি শুয়ে থাকা ভালো। খেয়ে কাজ নেই কিচ্ছু না। যারা ওয়াজ করে একেবারে মোরা ঘটনা কেসা কাহিনী এদিক সেদিক করে ও তাগারি করে নেই। ভাই আমাদের ভাই একটু ট্রেন যদি 10 গতিতে ছোটে আর আপনি যদি 5 গতিতে রড না ধরেন না, ট্রেনে তোলা যাবেন, আপনি ট্রেন ঢুকতে পারবেন না। তাদের ডাইরেক্ট তকবির আর নারে তকবির, নারে তকবির। এক ভয় বসে আছি, আমারও তো হাঁটু যন্ত্রণা করছে ভাই, মানে হায়াত শেষ না। হ্যাঁ ভাইজান তো মানে আসবে, তাই তো? ও চলে আসবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি। নারে তকবির। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। অসুবিধা হয় না তো বাবু? অসুবিধা হয় না, চলেন। তাহলে প্রমাণ করছিলাম নামাজ পড়তে গেলে হাদিস হাদিস জি 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 লাগে, এটাই হলো বাস্তবিক প্রমাণ। আল্লাহ ও আমার সোনা মানিকেরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আমি আপনার কাছে বলতে বলতে বিষয়টা একেবারে শেষের জায়গায় নিয়ে এসেছি, আমাকে ভুল বুঝবে না। চলেন এবার আমি আপনার কাছে শেষ লগ্নে চলে যাই। এখানে যারা আমরা বসে আছি, আমরা জান্নাতে যেতে চাই না জান্নাতে যেতে চাই তো। কিছু কিছু পিস টিভি দেখে আমাদের সমাজে মানুষগুলো একটু আহলে হাদিস হয়ে যায়, আহলে হাদিস। আর আহলে হাদিস যারা হয় তারা কিন্তু কোরআন ভালো পড়তে পারে না, তারা ওই পারা পৃষ্ঠার কোনো মুখস্থ করে রাখে। এই নতুন করে একটা বাংলাদেশ থেকে শোনেননি যে সূরা ফাতিহা না পড়লে জানাজা নামাজ হবে না? এইটুকু শুনেছিলেন না? সূরা ফাতিহা না পড়লে জানাজা নামাজ হবে না। তাদের সঙ্গে আহলে সুন্নাতুল জামাত চ্যালেঞ্জ জানিয়েছে, তারা কেউ চ্যালেঞ্জে আসে না। সূরা ফাতিহা না পড়লে জানাজা নামাজ হবে না, এটা হাদিস শরীফে শুধু এক জায়গায় এসেছে। কি বলেছে? সূরা ফাতিহা পড়া সুন্নাহ, কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, অবশ্যই জানাজা নামাজ হবে। ওনারাই আবার মানুষকে মোবাইল ওনাদের সম্পদ, ওই মোবাইল দেখাচ্ছে না, ওই যে শ্রোতা দেখাচ্ছে, ওই মোবাইলটাই সম্পদ, মানুষকে দেখাবে মোবাইলটাই ওদের সম্পদ। এবার একটু বলবেন, ওরা বলবে হাদিস শরীফের ব্যাখ্যা নিয়ে, ওরা বলবে কি যে নামাজ যখন পড়েন তখন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আপনারা কি ইমামের পিছনে নামাজ পড়েন তো? সূরা ফাতিহা পড়েন? সূরা ফাতিহা পড়েন না তো। ওনারা মোবাইলে ঘুরবে, যেমন ঘুরবে। হাদিস শরীফে এসেছে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব আও কামা ক্বালা আলাইহিস সালাম, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এবার এখানে লেখা এসেছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কার হবে না? একা না জামাতে? এটার বলবে না।
যখন জামাতে নামাজ পড়বে তখন ইমাম একা সূরা ফাতিহা পড়লে প্রত্যেকের পড়া হয়ে যাবে। যখন একা একা নামাজ পড়বে তখন আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু ওরা আপনাকে দেখাবে একা পড়ো আর আলাদা পড়ো, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। কেন? সব আহলে হাদিস হয়ে গেছে, ওদের মোবাইলটা ওদের পুরো। তারপরে বলেন হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফে এসেছে আমরা ঘুমালে উজু কাটে না? কাটে না? কাটে তো। আপনি ঘুমাবেন, আহলে হাদিস ফতোয়া দেবে উজু কাটবে না। কেন? হাদিসটা বুখারীতে এসেছে। আল্লাহ নবী ঘুমিয়েছে এমন পর্যন্ত নাক পর্যন্ত ডেকেছে। সাহাবারা বললেন হুজুর আপনি ঘুমিয়ে পড়েছিলেন, নাক পর্যন্ত ডেকেছিল, আপনি ছাতু খেয়ে কুল্লি করে ইলা শাহমাতি উদু নেইহি, আপনি নামাজ পড়তে চলে গেলেন, আপনি উজু করবেন না? তখন দয়ান নবী বললেন ও সাহাবীরা আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক, তবে জেনে রাখো তোমরা ঘুমালে তোমাদের চোখ ঘুমায়, দিল ঘুমায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে আমার দিল ঘুমায় না। তোমরা ঘুমালে উজু কাটে, আমি ঘুমালে উজু কাটে না। জোরে বলেন। তাহলে হাদিসে আছে তো ঘুমালে উজু কাটে না। তখন বলবে নবীও মানুষ আমরাও মানুষ, নবীর উজু কাটবে না আমাদেরও কাটবে না, ঘুমিয়েও নামাজ পড়ো, এই ফতোয়া দেবে। বুঝেন না? ওরা মোবাইলে অনেক কিছু ডাউনলোড করে গেছে, শুধু মানুষকে ধোকা দেয়। ভাই ওটা সম্ভব না, আমি আমার কাছে সম্ভব না। চলেন আর একটা ছোট করে বলি। আমরা যে মাইয়েত মারা গেলে মিনহা খলাকনাকুম আফিহা নাঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আমরা মাটি দেই তো। ওরা বলেছে না বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি দিতে হবে। আল্লাহ নবীর একজন ছেলে ছিল, ছেলেটার নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম বলে একটা সন্তান ছিল, আর একটা সন্তান ছিল যাই হোক রোকিয়া কি ভুলে গেলাম, যাই হোক ছিল। রসুল দেখলেন দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে নিজের সন্তান, দোনো আইডি এখন দুটো হাতের উপরে শোভিয়ে কবর মোবারকে রাখলেন। রসুল 3 লোকমা মাটি দিলেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে মিনহা খলাকনাকুম ওয়াহিদা একবার, দুসরাবার অফিহা নাঈদুকুম 2 বার, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা 3 বার। রসুল বিসমিল্লাহ পড়েছে, মিনহা খলাকনাকুম পড়েছে। যারা আহলে হাদিস আছে তারা মিনহা খলাকনাকুম বলে না, শুধু বিসমিল্লাহ বলে। আমরা বিসমিল্লাহও বলি, মিনহা খলাকনাকুম বলি। ওরা একটা পালন করে, আমরা দুটো পালন করি। কথা ঠিক না ঠিক? ফের বলছি, আমি তো এই এলাকায় এরকম সম্পর্কে জানতাম, তাহলে আরো ভালো করে ধনে দিতাম। গায়ে পড়েছে তাই জ্বালা করেছে, ধনে দিতাম, আমি তো জানিনি। চলেন আর একটু ছোট করে বলি, অসুবিধা নেই তো? ভাইজান আসা পর্যন্ত বলি। ওহ আধা ঘন্টা যদি সময় থাকতো রে কচি, সুযোগটা হাতছাড়া করেছি। বলি আলহামদুলিল্লাহ। চলেন ছোট করে বলি। আমরা ওয়াজ নসিহত করি। ওরাই বলেছে যে মানুষ দান যখন করবে, দান করবে আল্লাহ দিলে তারপরে দেবে। আমাদের হানাফি মাযহাবের মাসলা হলো কি, তোমরা আল্লাহর কাছে আগে দাও, তারপরে আল্লাহর কাছে আগে নাও। আমরা বলি আমার ছেলে পরীক্ষায় পাশ করলে আমি 10,000 টাকা মসজিদে দেবো, তাহলে আল্লাহ টেনশানে পড়লো যে বান্দা যদি পরীক্ষায় পাশ করে আমার ঘরে 10,000 টাকা আসবে। কিন্তু আমরা বলি কি, তোমরা আগে আল্লাহকে দাও, আল্লাহকে দিয়ে বল আল্লাহ অবতাগ ইলাইহিল ওসিলা, আল্লাহ এর ওসিলা, পীর মাশায়েখের ওসিলা, ভালো কাজের ওসিলা আল্লাহ আমার এই দোয়াটা আশাটা পূরণ করে দিও। বলো সুবহানাল্লাহ। ওরা ওই জন্য জলসা কালেকশন করে না, কেন কেউ যদি মরে যায় জাহান্নামে যাবে। কিন্তু আমাদের ফতোয়া হলো কি, ওই ব্যক্তি নিয়ত করেছে 5,000 তসবিহ পড়ে ঘুমাবে, 2,000 পড়ে ঘুমিয়ে পড়েছে, 3,000 পড়তে পারলো না, আল্লাহ 3,000 নামায় আমালেও সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। চলেন আমি আরেকটা বলছি। তবে যারা আহলে হাদিস লামোজাবি আছে এদের সঙ্গে সালাম দোবা মোসাফা করা, বিবাহ শাদী করা সব হারাম। দলিল ফুরফুরা শরীফে মোজাদ্দেদ জামান দাদাপি রহমাতুল্লাহ আলাইহে হুগলি কলকাতা টিপু সুলতান মসজিদের ওখানে এক সময় ছিলেন। সংক্ষেপ করে বলছি, একজন আহলে হাদিসদের কটা যুবক ছেলে এসে বললেন হুজুর আপনি একটা ইস্তাহার লিখেছেন, ওই ইস্তাহারে লেখা আছে আহলে হাদিসদের মেয়ে বিয়ে করা হারাম। দাদা হুজুর পীর কেবলা বলল বাবা মনে হয় আমি বলিনি। তখন ছেলেরা বলছে হুজুর আপনি বলেছেন, তার দলিল এই দেখেন। দাদা হুজুর নিয়ে একটু অট্ট হাসি হেসে বলল বাবা আমি আবু বাক্কার, আহলে হাদিসদের ছেলে মেয়ের সঙ্গে আমাদের হানাফি ছেলে মেয়ের বিবাহ করা হারাম ফতোয়া দিতে চাইনি, তোরাই আমাকে জোর করে দিয়েছিস। আর ব্যাখ্যা হলো কি, ব্যাখ্যা হলো এটাই, আজ থেকে 13 দিন দেখা যায় 13 মাস আগে কিংবা 12 মাস আগে, 1 বছর আগে হাওড়া জেলা উলুবেড়িয়ায় বাইরে বিদেশ থেকে কিছু আহলে হাদিসদের হুজুরকে দাওয়াত করেছিলি, ওরা ওখানে দাঁড়িয়ে আমাদের ফতোয়া দিয়েছিল যে আহলে হাদিস যারা আমরা করি হানাফিদের সঙ্গে বিবাহ শাদী দেওয়া হারাম, চলবে না। হুজুর এসছে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, আওলাদে মোজাদ্দেদ জামান, আওলাদে মোজাদ্দেদ জামান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা,
নারে তকবীর, নারে তকবীর, মাশাআল্লাহ।